রাতবেলায় কি খাবি রাতে? মাংস। মাংস না, আজকে আলু ভাজা আর রুটি। ঠিক আছে? না আমি খাবো না রুটি। কি খাবি তাহলে? চাউমিন। বিগত 7 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি পুজো দিয়ে বেরালাম। দুপুর 3টে থেকে লাইন দিয়েছিলাম আর এখন 10টা বাজে। আদিক্ষেত্র ভোগের প্রসাদ বিক্রি হচ্ছে, এখন 100 টাকা করে। বিরাটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই আমাদের মাঝেরহাট লোকাল ঢুকছে, এটা করেই আমরা চলে যাবো আজকে কলকাতা স্টেশন। চলুন যাওয়া যাক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে যাব কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস করে। এই যে সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের, হলদিবাড়ি এক্সপ্রেস ইন্টারসিটি। এটা করে আমরা চলে যাব রামপুরহাট। ওখান থেকে যাব আমরা তারাপীঠ। 9টা বেজে 5 মিনিটে ছাড়বে হলদিবাড়ি এক্সপ্রেস। রামপুরহাট পৌঁছাবে 12টা 15-এ। চলুন যাওয়া যাক তাহলে একসাথে। আর আমার সাথে আমার মা আছে আজকে, আর বন্ধু আছে পলাশ শিকদার, আর ওর মাও যাচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। D6 আমাদের কোচ নাম্বার। আমাদের সিট নাম্বার দেখুন, 5টা সিট আছে, 91 থেকে 95 অবধি। এদিকে 3টে, এদিকে 2টো আছে। 9টা 5-এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে কলকাতা স্টেশন ছেড়ে। চলুন আপনাদের সাথে বর্ধমানে দেখা হবে। বর্ধমান ঢুকছে এখন ট্রেন, দেখুন ট্রেন 1 ঘন্টা লেট আছে আজকে। সাথে কে এসছে? ফ্যামিলি, মা। ওদিকে নিয়ে এসছে নাকি? না না, মা ভাগ্নে। কেন বিয়ে করেন না? হ্যাঁ, বোলপুর ঢুকে গেছে ট্রেন, দেখুন শান্তিনিকেতন বোলপুর। এখন দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, গাড়ি 1 ঘন্টা লেট। রামপুরহাটে আমরা নেমে গেছি। ওদিকে অটো স্ট্যান্ড আছে, এদিকে অটো স্ট্যান্ডের দিকে চলে যাব। এই যে রামপুরহাট এদিক দিয়ে। কোথায় গেল ওরা? কোথায় গেল? এই পলাশ দেখ কোথায় গেল। আসছে আসছে, এদিকে দেখুন। চল চল ওদিকে চল। এদিক দিয়ে অটো স্ট্যান্ড আছে, এদিক দিয়ে অটো ধরে নেবো। সামনে দিয়ে অটো ধরে নেবো, ওদিক দিয়ে আমরা শেয়ারেই যাব। রিজার্ভে করলে বেশি ভাড়া নেবে। 5 জন আছি আমরা। রাতবেলায় কি খাবি রাতে? মাংস। মাংস না, আজকে আলু ভাজা আর রুটি। ঠিক আছে? না আমি খাবো না রুটি। কি খাবি তাহলে? চাউমিন। না চাউমিন খাবো না। রুটি তাহলে, রুটি আর আলু ভাজা। হ্যাঁ দি। রুটি আর আলু ভাজা, তাই তো? না না রুটি আলু ভাজা খাবো। রুটি আলু ভাজাই হবে। না আমি খাবো না। ঠিক আছে? আমি খাবো না। কেন? তোরা খাবি, আমি খাবো না। রুটি আলু ভাজাই। না আমি খাবো না। তোর পল্লুদা বলে দিয়েছে, পল্লুদা। আমি খাবো না। অটোতে আমরা উঠে যাব, 40 টাকা করে 5 জন, 200 টাকা 5 জনে নেবে। পার হেড 40 টাকা করে।
তারাপীঠে পৌঁছে গেছি আমরা। দেখুন এদিকে আমাদের হোটেলের গলি, আর এই যে আমাদের হোটেল। হোটেল ফার্স্ট ফ্লোরে আমাদের রুম আছে। চলুন রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। 202 নাম্বার রুম। পুরো একটা রুম নিয়ে নিয়েছে এখানে। দুখানা ডবল বেড আছে দেখুন। এদিকে একটা বেড আর এদিকে একটা বেড আছে, দুটো বেড। আর এখানে একটা টিভি রয়েছে, হ্যাঁ ড্রেসিং টেবিল ছোটো, একটা আয়না রয়েছে ছোটো। 500 টাকা নিয়েছে রুম ভাড়া ছোটোর মধ্যে। রেস্তোরাঁয় আমরা বসে আছি, এই যে দুপুরে লাঞ্চের জন্য ভাই বসে আছে, এই দাদা আসছে। দুটো সবজি আছে, একটা আলু ভাজা, একটা ডাল। এই যে ভাই এবার ডিম খাবে। আমার খাবার দিস না, তোর খাবারের লোক দিচ্ছে। এই যে সবই আনলিমিটেড আছে, অসুবিধা নেই। চলে এসছি আমরা এখানে। 50 টাকা আর 100 টাকা করে ডাল। ভোগের প্রসাদ বিক্রি হচ্ছে এখন 100 টাকা করে। ওই চ লাইনটা দেখুন উপরে। এইদিকে লাইন এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে এসছে। 3টে দিয়ে লাইন দিয়ে এখন 7টা বাজতে চললো, এখনো এইখানে 4 ঘন্টা হয়ে গেল অলরেডি। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाश। দুপুর 3টে দিয়ে লাইন দিয়ে এখন বাজে 8টা, এখনো 1 ঘন্টা, এখনো সবে এই অবধি এলাম। বিগত 7 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি পুজো দিয়ে বেরালাম। দুপুর 3টে থেকে লাইন দিয়েছিলাম, আর এখন 10টা বাজে, রাত 10টা। দেখুন অবস্থা খারাপ পুরো। দু সাইড দিয়ে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। এদিক দিয়ে দেখুন, এদিকেও আছে অনেক দোকান পেয়ে যাবেন এরকম। রাতের জন্য একটু চিকেন বানিয়ে নিচ্ছি এখানে, আর রুটি কিনে নেব। এই দিয়েই রাতে হয়ে যাবে। মর্নিং সমাধিক্ষেত্র, কামাখ্যাবার সমাধিস্থলে আমরা চলে এসেছি। এদিকে দেখুন যজ্ঞ হয়। বাইরে থেকে ধূপ মোমবাতি কিনে আপনারা এখানে পুজো দিতে পারবেন। দেখুন কত লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। প্রতিদিন এখানে অনেক ভান্ডারা দেওয়া হয়। দেখুন কত মানুষ এখানে বসে খাচ্ছে। $340 আর 400। এখান থেকে দুজনে 500 প্যারা নিয়ে নিয়েছি। এখানে অনেক দোকান পেয়ে যাবে। বাড়ি আসার সময় একটু সোনাঝুরি হাটটাও একটু ঘুরে আসলাম। দেখুন চারিদিকে দেখুন
কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। কত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে